বেশি কান্দা শরীরের নাজুক বানায় না আমি বিদেশ গেতাছি তার মানে গেলিবারের কান্দার কথা মুখে না আমি গেলিবারের জীবন আর কান্দবা না জীবনেও কাটবো না তারপরে তো খালি আসবোই তুমি কত টিয়া বানাবা বিদেশ বইয়া কামাই কইরে এন্ডা দিয়া গয়না বানাবো কত কিছু বানাবো রঙের রসের খাবো খাইতে কি করবো তোমার বিয়ে গেতাছি তুমি আবার কেন্নাকে বাইরে নাকি কত মানুষ বিদেশি যায় বিদেশ থেকে টিয়া পয়সা বানায় টিয়া পয়সা নিয়ে আরো করে নাকি বাইরে যায় তুমি গেলে আবার কাম করো না জীবনে এই কাম করবো না দরকার হয় বেটা মানুষ ঘরে এনে রাখবো তাও বেটাগুলোকে বাইরে যাবো না শালির কথা হন জানি দুঃখী বাসি না ও জামার বিগারে বাসি না শালি জানি কোন কথা তো বাইরে না এটা চোখে চোখে আয়া পড়ছে আমি কি কভার চাইছি মুখ দিয়ে তুমি কি মনে করো ও যার মনে যায় ফালতু বলে তাই দেখো না এই যে ভালো ভালো এই ব্যাগ নিয়ে যাইতাছো আর সময় তুই সেটা লাকেশ নিয়ে আইও আইতে তো লাকেশ ভর্তি করছো বলেন গয়না গাড়ি তোমার দিকে গয়না কাটি বেশি নিয়ে আমি যাও তাইলে দুঃখ কইরা আর কি হইব টিয়া সারা দুনিয়া চলে তুমি না মধ্যে মধ্যে ভিডিও কলে কথা বলো ভিডিও কলে অডিও কলে দোনো কলে কথা কমো যাও তুমি ফ্লাইটের দেরি হয়ে যায় যাও তাইলে যাও আর কাইন না আমি একটু বাথরুমে যাবো তোমার খারাই কান্দা থাইমা গেছে গা আর কত কান্না বাথরুমে চাপ দিছে 3 দিন ধরে তো খালি কাঁদতেই আছি এখন আর কান্দা হয় না কান্না বুকায় গেছে আইরে বউরে এত ভালোবাসো তোমারে আমি কত ভালোবাসি না তোমারে বুঝায় কই হারবো না বাথরুমে অনেক চাপ দিছে বুঝছে কি আমি বাথরুমে যাই আর তুমি এক কাম করো দেরি হয়ে যায় কি যদি মনে করো ফ্লাইট তোমারে থুইয়া যায়গা তাইলে এই দুঃখের আর কোনো শেষ সীমানা থাকবো না সবকিছু রেডি সবকিছু রেডি আমি ডাইরেক্টছি সবকিছু রেডি হ্যাঁ সবকিছু রেডি সবকিছু তো রেডি কিন্তু একটা কামে মানে একটু ব্যাঘাত ঘটলো কিসের ব্যাঘাত করলো বা উপকামটা এখন হয় কি না হয় আবার কি থিয়া কি কইলাম নে এই যে আপনার যে মাটা তো মারা গেছে ঠিক আছে না জি, জি। যে আপনার মার যে কাবিনের কাগজটা ছিল হ্যাঁ, হ্যাঁ। ওই কাগজটা লাগবো ওখানে ফরম্যান আমাকে বলছে ওখানে চার্জশিটে দিতে হবে ঠিক আছে চিন্তা করছো কোনকার বেতলে না কোনে ভালাইছে কথা না আবার এই কাবিনের কাজ আমগো না হলো কে আপনার বাপ তো বাইসে আছে শুনছি আমরা তার কাছে যান যায়া চানগা অবশ্যই দিব আমি তো হুমুদির পুরার বগলে যাই না জামু কিছে নিগা আর এখানে বিয়া করে হেনে রইছে আমি হেরে যাবো আমার শরম না কিছু আমার নাই শাশুড়ি মরার পরে আমার শ্বশুরে মনে করেন তার 3 দিন পরে আর একটা বিয়ে আরে বসে নসল খারাপ আর বগলাম যাম না শুনুন ভাই সব সময় রাগ করা যায় না এই যে আপনি 5 লাখ টাকা পাইয়া ভিতরে গেতাছেন হ্যাঁ। সামান্য একটা কাগজের নিয়ে যদি আপনার ফ্লাইটও মিস হতে পারে আপনি জানেন কি আচ্ছা বিদেশ কে আমি গেতাছি না আপা গেতাছে আপনি গেতাছেন না হন আপনি সত্য বাপের ফুলা কিনে হ্যাঁ। ওইটা যাচাই করার জন্য আপনার মা ও বাপ আছে কিনে এটা যাচাই করার জন্য এই কাগজটা ওখানে দিতেই হবে আচ্ছা ঠিক আছে যে আপনি রাগ করলেন কি রাগ করব না রাগ কি করলেন? করব না রাগ করি নাই তো রাগ করবো কে আজকে কিন্তু 2টার সময় ফ্লাইট হ্যাঁ। এই 2টার আগে এই যে কাগজপাতি জড়ো করে তারপর আপনার নিয়ে যাবো আমি বুঝছেন? আমি কিবা নোটকার দালাল লইছে আমার কাবিনের কাগজপাতি নাগবো বাবার কাবিনের কাগজপাতি নাগবো তাই তো। এই অন্যান্য বিদেশ নাগবো আমি দিলে আগে কোবাই না আমি লাগাল একটা কাস্টমার নিবার নাই হ্যাঁ। আমি নিজের সাসা মনে করতেছি আমি মনে করেন ব্যাগে যদি যে বেতালালি করে হ্যাঁ। তাহলে বিদেশ আনা করে মনে করে যে আর হানি কইলাম না একটু পরে তো কয়দিন পরে তো ওনে যায় হেরা ফিরো তাইলে তো দালালরে গুতাবার যাবাই তে গুটা বাতো যাবো আমরা ব্যাখ্যানে বেতাল এখন এই এর কথা এই আমি যে আগে দুইটা বাজে কিন্তু আমি ফ্লাইট ওখানে লেখছেন যে আমার বাপ আছে সৎ বাপ মা মারা গেছে কিন্তু তা ওখানে তো আপনার হিসাবে যে আসলে বাপ দিন হদ বাপ থাকে আপনার মাও মেরা গেছে বাপ তো হত হিসেবে মা মরে গেলে বাপ হয় তালই এত কিছু বুঝি না ভাইতে আপনি 5 লাখ দিবেন হ্যাঁ। আপনি বুঝেন কা 2টার মধ্যে আপনার ফ্লাইট আপনি কাগজ আনবেন না কি করবেন এটা আগে বুঝেন জানলে আধা ঘন্টা কম জানতাম যাও এখন তাড়াতাড়ি কে তাসি আই আবার ব্যাগ নিয়ে যাইবে এইভাবে এটা কোনো কথা হইলো যে আপনার আপনার কোনো কথাই কই না আপনি কত দুঃখে মনে করেন না গান আমার ভিতরে আবার খারাপ নয় দেখি বসে বাথরুমের কি সুন্দর একটা সাপ আইছে গেল গা যাই যদি বিদেশ না যাইতে পারে কি অবস্থা হইব কত আশা করছি যাই নাই তো কিন্তু মনে কতদিন ধরে বাবারে ডাহান না বাপে আমরা চিনবই না নাই আমি জানতো না আরে ভাই রে ভাই আমি কেমনে থাকবো দালাল দেওয়া করেন কে আমার ভিতরটা ফাইটটা সিকারাইতাছে মন চাইতাছে আগুন ধরাই নিজের শরীরে নিজে পুড়া লাই কান্দেন তাহলে ভালো করে কান্দেন ধরে কান্দেন ধরে কান্দেন তুই কেবা কইরা থাকবি রে আমি ভালো করে ধরে
ধরে কান্দেন আমার ধরে কান্দেন আপনারা না আপনারা না কে হ্যাঁ ধরতে চাই হ্যাঁ আমারে সরাই দেয় আর আপনারা ধরতে চাই না আপনি যাইতা ধরেন তার মানে আপনার চরিত্রের মধ্যে সমস্যা আরে আছে। দালাল গো সব আবেড়া জানেন কি আর দালাল করে তো ব্যাগ কিছুই বুঝতে রাখেন না গো নাকি আপনি দালা হ্যাঁ হে ভাই হ্যাঁ। দর্শন ভালো হইছে আমার কোনো দুঃখ নাই আর একটু ধরেন না না আপনি বিচার করেন না, না, যাবো না লোকটা আমি যাবা না আরে মিয়া খারাপ একটু ভাই গো লোকটা যাবো আপনি এন্নকে কথা কন বেচারা এই 5টা বছর দেখা হবেন না আপনি তোমার লাগে আমি কাঁদছি না হ্যাঁ। আমার মনের দুঃখ একটু হালকা হইছে হালকা হইছে তোমারটা হালকা হইছে কি হালকা হইছে তাহলে একটু খারাপ দাও হ্যাঁ ভাই হ্যাঁ আপনি আমার বিদেশ নেওয়ার ব্যবস্থা করেন পাসপোর্ট মাসপোর্ট সব কিছু করছেন কেমন দূর আমি পাসপোর্ট কারে কই বুঝি না পাসপোর্ট কারে কয় না এই এত হান্ডু বুঝছেন কয়টা পাতা লাগবো কিস্তির বই কিস্তি করে না গেলি মনে হয় মোড়া সাইজের একবার পাসপোর্ট অফিসে যাইয়া হ্যাঁ। একবার মনে হয় গেলি পরেই সবকিছু রেডি করে দিয়ে দেবো ঠিক আছে ভাই। আপনি মনে করছেন তো দালালের চেহারা দেখলি আমি এই যে, বিদেশ যাহামু তুমি যদি বিদেশ যাও না তুমি আমার বগলে পড়বা হ্যাঁ বলে নেন মনে সত্যি কথা তাইলে তো আমি জীবন লেখা দিয়া দিমু দালাল রে বাস, হ্যাঁ, এই যে, কথা চলো। আমি এই মানে দালালের আমি কথা জানি বলবো। যে কেন আর দালালো না তো আপনারা একটা কথা কই আমরা যদি বিদেশ যান আমরা টাকা পয়সা নাকবো না বুঝছেন মাস এই যে। গেলে কমপক্ষে 2.5 লাখ টাকা এটা আনবে তুমি যে কইলা যে চরিত্রের মধ্যে ভেজাল আছে আসলে পুরা ভেজাল আছে এই আনে, রে শোনো, শোনো। তুমি একটা ব্যবস্থা করে আমার তোমার আমি লগে তোমার করে নিয়ে যাও আমি খালি যাই আনো তোমার ব্যবস্থা তো করবই তুমি আমার ভালো ভাই ভালো ভাই আপনার ওই কাবিনের কাগজটা বিশেষ দরকার সময় বই আগে তাছে ও তো কামিনের কাগজ তো গেতাইছি তো নোন দেহি আপনি কান্না গাড়ি করবেন তাতে আরেক লোক আমি এই মিলাইতাছে কদিন কেমনে থাকবো তোমার লাকিসের ভিতরে কাঁদেন। আমার লয়ে যাও তুমি শোনা ভালোভাবে খাই কান্দেন, কান্দেন। আমার কথা মনে লিবারে যে দোহানি দিকে সাইকেল করে কটকটি কিনে কিনে খাবা আর বেশি মনে থাকবো না যাও আরে ভালোবাসা কত ভালো না বাস দিলাম ঘরের সিপার মধ্যে খাড়িয়া পাটকের সামনে খাড়িয়া উঠানের মধ্যে খাড়িয়া হায়রে ভালোবাসা রে শোনা গো আমার সময় আমার সুটকেসের ভিতরে বড় লইয়া যায় মুন্ডারে সান্তনা দিতে দিতে যামুনি আই সাথী সাথী রে কি হইছে আয় হন মানসে মনে করতো হসুর বাড়ি থেকে টেহা পয়সাই না কত কিছু করতেছে আর তোরে এই কতদিন ধরে করতেছি যে এক পাশে জমি বেচাই না টেহা দিয়ে আমি বিল্ডিং করে নেওয়া গড়া ভাড়া করি কারণ আরে তো কাম নাই জমি পয়সা তোমার টিহাই না দিমু তাই না ওই আগে তো শিকার আসিলি যে তোমার কোনো কাম করা না কোনো টেহা পয়সা খাওয়া দাওয়া তোমার কোনো চলাফেরা কোনো অভাব হবে না এখন আমার আর সময় পয়সা কত করে কইছিল না মই মুরবিরা কই আই থাকে ওটা বেকে দেয় না ওই হন তোর বাবা যে কইছিল যে একটা হুন্ডা কিনে দিমু মেয়ের দামে রে দিছে একদম দিন হ্যাঁ এখন মনে হয় শুধু আসলে বেকে আনবি না হলে তোরে মনে কর ডেলি 3 বেলা খাইবার দিনা 6 বেলা মারমু রাজসা হুন্ডা তো আমার বাপে দিবই না আর কেমনে করে তুমি আমার মারা হেডো আমি দেই কাছার মু বুঝো নাই কি করে শালি আমি রেস্টারি করে নিছি বউ আমি মারমু তাও তার মারা হামু না এটা কি কর এই যে দেখো আমার মনে করে শালি তুই কি বালানো যাবে নাকি না না বলে বলে জীবনে মনে করে নামুন থাকে একটা ডাউন করে দিমু ডাউন যা তোর বারবার যা আমি কোনো টিয়া পয়সা না আমরা বাপের বাড়ি থেকে ওই ওই শালি জানুন কার তুই টাকা পয়সা না হবি না তোর বোনের যে ছোটটা বিয়ে দিছে হিনে মনে করে যে খালি গাটা বজাই করতেছে আমারে কয়টা দিন দিছে শালি আমারে কয় দিন দিছে আজকে আজকে বাংলা খাবা বসে তুই কি বালালে টাকা পয়সা না দিবি কি না কি কর তুমি হলো বাড়ির বড় জামাই তুমি যদি এরকম পাগলামি করো ও খালি ছোট জামাই যা তেল বজা খাইবো আর মনে কর বড় জামাইয়ের খবর তো কোন শালি এই যে শালি ন্যাংরা করে হালা দিবি তুই কি বালালে যাবি তোর বাবা বাড়ি যাবো না মাইরে বা খাইছি যাবো না শালিরে কি করমু রে মাই যাও তাও শালি শিলবরে না কয় বাহির বাড়ি যাম না যাবো তোর না। বাড়ি যাবি না যাম না আমার বাপের বাড়ি তুমি কি কামাই করে থিয়াইছো খালি আমার বাপের বাড়ির ভিতরে লোভ যায় তোমার ধরে ধরে খালি মারো লোভে না এই, ওই হসুর হুমন্দির বলাই ও তো ঠিক মতোই কইছিল যে তোমার বাবু এই যে মেয়েটাই দিলাম তোমার কোনো অভাব থাকবো না আমার তো আজ পর্যন্ত চাইরে না পয়সা হয় না দেশ নাই কোনোটাই উপকার করিস না কোনো কিস্তি তো নাই তখন খালি মায়ের খাইছি হন মই মুরবিরা না কই কয়জনে দেয় কয়জনে হসে খালি কয় কি রে মুরব্বীরা খালি মিছা কথা কয় দেবার জোয়ানে বানাইব কব যে হ্যাঁ? কয় কি রে খুব খাইছি আর খামু বানো এখন আমার কি রাগ দেয় যাবে না হ্যাঁ তোরে দেখতেছি যে তোর দিয়ে যে শক্তিটা কি আমার শক্তির খবর জানোস আমি যদি একটা কিক করি আর মাথা যায় যে পড়বো পাকিস্তান যা যা শালি আমি দিকাতেছি হোটেল বেজে যা তুই যা তুই যা যা আজকে আও। হসের বাড়ি তুই যা ওই শালিরেও ধর্ম নিয়ে হসুরে হুমন্দির বলারেও ধর্ম আজকে হ্যাঁ তুই যা আজকে করে ওই হসুর শালির বলারে ধর্ম নি আর এই যে হাসুরি হ্যাঁ এই এটারও তো মানে কিরকম কোরআন আগে কয়েছি আমি আমরা তোর মনে প্রকাশ করলাম না মনে রাখিস হ্যাঁ ও বেটা যায় ঢুকছুন বাবা বাবা করে ঢুকছুন
দেখছ না ফকির বেড়া বাইরে লই ঘর থেকে ফকির কেমনে বাপ আসলে আমি হলেন আমি কই বহুদিন আগে আমি আসছিলাম এর মধ্যে বাড়ি করতে মেলা বাড়ি করতে নিজেদের তো করা থাকা কোন বাড়ি না কোন বাড়ি আর তো চিন্তাইছিলেন আর আমনে কোনা কাল বাহানের নিগা বাপ মা বাপ ফুলার কোনো পরিচয়ই থাকবো না তোরা ভাবিবেন তারও এখানে যে বিয়া করে বসে থাকবো বল আর খবর ওটা বাপের দোষ না ফুলার তো সামনে রাখে রাখা হলেন না বাইরে ভাই ভাই আমাদের খারাপ আলাপ করতেছে এই যে কালা সাংকুরের লোক বাড়ি দেখুন মেলা দিন আগে যখন চিন্তা ছিল ভাই কালাসান তো দুইটা এখন কোনটার কথা মন কইতাইছেন ওই যে মোড়া করে একটা বেড়িতে বিয়া করছে তো হেজার কথা কইতেছে ও তে এই যে এই মনে করেন 4-5 বাড়ি পশ্চিম এই মনে করেন যে হের বাড়ি বাড়ি। মোড়া কইরা এই হে লোকটা কিন্তু আবার ভালো কালাসান যে হ্যাঁ। আঙ্গুর এলাকায় বহুদিন ধরে আইছে বুঝছেন কি খুব সুন্দর ব্যবহার তাই নাকি হ্যাঁ আপনার কি হয় আপনি দরকার কই হয়েছে। আপনি কি হয় কই আপনি আপনি কি হয় আমার বাপ হইতে আগে কানি বাপ বেড়া দিলে মানে বাপটা একটু কালো আপনার একটু পরিষ্কার দেখতে আগে বাপ নাছে তুমি যে বাবা কইতাছো এখন মানে তোমার তাও ওই নাগে না ফালতু কথা কবেন না ফালতু কথা কমু না কহাল না তা কাপ পাওয়ায় কালা না কাল আঙ্গুরে আব্বা হয় ও জান ভাই জান জান এই যা আগে গেল বাপ বেড়াই পরিচয় নাই বাপ বেড়াই ওই মোড়া করে মহিলারা বুঝছেন বিয়া করছে ভাই একটা কথা বলেন ভাই ভাই আমি বিদেশি দালাল তো হ্যাঁ, আপনি দালাল। এন্ড যদি কোনো লোক বিদেশি থাকে আর কইেন আমরা আর রইতে দেই আগে টাইম ছড়ে যাবে দালালের বলে দালালরা বাচ্চা টিয়া ঠিকই নিয়ে লাগে হ্যাঁ ভালো কাম করে বাইরে কিছু না কেসে রাম সাউকি রাতে যখন একটা পানি দিয়ে ভাত খাইছিলাম পান্তা ভাত কিছু রাঁধছি আচ্ছা তাহলে একটু খিচুড়ি দাও আর একটা শুভ সংবাদ আছে শুভ সোমবার ওই যে তোমার যে বয়স্ক ভাতার কাট করে দিছাল না হ্যাঁ এই কাজের টেহাইছে তাই তো খুশির খবর হ্যাঁ। ভালো হয়েছে ওই টেহারি হাতে পায়া একটা গরু কিনবো তোমার একটা গরু কিনা দেবো তুমি গরুটা পালবা আর আমি কামলা বেচবো আয় ওই যাবো কে আজও তাকে বাচ্চা কাচ্চা এখনো হয় নাই শোনো ওই গরুটা যদি কিনবা পারি সংসার এমনি আইবো আচ্ছা আমার বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো চাও তুমি জানি কে রাগো তুমি আমার আব্বা কো তুমি জানি কেরা সেন মন্দির বলার বাপ দেখছে তুমি কে আবার চিনো তুমি আমার আব্বা কো সিনে না এই বাবা কি বাপ কোবার মন দিতে এই জন্য কইলাম আপনারে আসলে তো চিনি না তুমি কেরা বাবু আপনাকে সম্পর্ক আপনি তো চিনবানি না আপনি তো আঙ্গু বাবার কাছে বিয়া বয়ে নিছেন চিনবানি কিবা কইরে আহা তোমাকে বাড়ি কোনের ওই শালির বলা আমি তোর বলা আমার বলা মরে গেছে গা কেন বলছে কেন আমার বলা যদি বাইচে থাকতো তাহলে আমাকে দেখতে আমার খবর নিত আমি কত কষ্ট করে চলি আমার তুমি দেখা- গাই লাগি জানিকে তোমার আমি এনা মানিকে কইছি তুমি বিয়া করছাও তুমি বাইতে থাকতো তুমি আমার ফিরে লাগি জানিকে আমার অনুকা সাথে দিতে দাও হুম মন্দির বলা দাঁড়ি কোন গার এখন কি শুনাইছে ওয়ারিশ নাই সব বেচা হালাইছি আমি বসুবের থেকে তোমার কাছে আরেকজন নিগাই নাই আমি মনে করি যে বিদেশ গেতাছি বুঝছাও পয়সা পাতি ব্যাগ কিছু দেওয়ার রেডি কাগজপাতি সবই রেডি খালি তোমাকে যে কাবিনের কাগজটা এই কাগজ ও আমি পাগল তাই না কাবিনে কাবসে তোমার আমি বইয়া রইছি ওই তুই যে আমার বলা এত বছর খবর নিলে আজকে বিদেশ যাবি আজকে তোর কাবিনের কাগজের দরকার এই জন্য আমার কাছে আইছা এই যে হুমন্দির দালাল আজকে কইতা তো কাবিনের কাগজ বেলা 2টার সময় ফেলাই ও সব আমারে ফলাই দিছে। ফোন দিছে আর আধা ঘন্টা সময় আছে ফ্লাইট আমি কোনটা করবা তাড়াতাড়ি করেন তোমারে খামুটু করে কে আমারে খাবেন ওই হালার করে হালা তুই এতদিন বলি নাকি জানি আজকে ফেলে তুই তোর কাবিনের কাগজ আর নতুন নতুন বাপের বিয়ার কাবিনের কাগজ লাগবে নাকি আমার দোষ আব্বা আবার বলো তুমি আমার এত ডিটেল নষ্ট করে না আমার এখন কাবিনের কাবিনে কাগজ সব ফালাই দিছি সব কিছু নাই আমার। দেখছানি কি রম মেজাজ টাকা ভাই এতদিন করে আশা তুমি আমার আশাটা নষ্ট করবে নাকি ওই তোর দেখে আমার কি আশা তোর তো আমার সবুর কই নাই তুই থাকো এখানে আমি থাকি আরেক বিপদে পড়ছে দেখে তোমার আমি কোন চিন্তা আছে হ্যাঁ? আমি আমার আমনে বেজাল আমি যদি বিদেশ না যাই আমনের উপর আমি যাবার দেব না তবে আমার আমি এই যে এলাকার মাত্র গেছে আমরা কি মনে করছেন আমি হাতুইরা দালাল কেলা হ্যাঁ আমি হাতিরে দালার নামে কি কিবা গানচুর দালাল ওটা আমি দেখতাছি মনে না কি একটা বেলা বজায় নিছে কছেন দেখো মাইসে যে পাঁচ দিনের পোলা পান দেখবার পারে না হাত পায়রা হ্যাঁ। এই যে আজকে স্বার্থর জন্য তোমার কাছে আইছে হ্যাঁ তোমার চিন্তা আছে। এত বছর আমার খবর নিল না নাও খিচুড়ি চাই খাও নাও আমার কামটা তো কই জানেন মেম্বার সাহেব হ্যাঁ ধন্যবাদ আপনাদের ভিতরে মেম্বার সাহেব যে বিপদে আমি পড়ছিলাম মেম্বার সাহেব এই বিপদে আপনি একমাত্র উদ্ধার করেছেন মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম এই চিনলাম না তো আপনারা কেরা মেম্বার সাহেব আমাকে বাড়ি থেকে গ্রামে না আমাকে বাড়ি হলো 2 গ্রাম পরে এই যে কালাসান আছে না উনি আমার হলো বাপ বুঝছেন আমারে মনে করেন যে- ওই যে এই যে ঘর জামাই ঘর জামাইতে থাকে মোড়া করে মহিলাটা বিয়ে করছে ও মুনমুন রে এলাকার মেয়ে মনে করেন যে
হ্যাঁ আমার বাপে ভাই এনে বিয়া করছে এখন আমার কাবিনের কাগজ থাকবে হ্যাঁ আমার বাপের যে কাবিনের কাগজ হেন্দা স্যারে যে বিদেশ নিতেছে না আজকে বেলা 2 দিন ফেলাই এবার আজকে কইতাছে যে হ্যাঁ কাবিনের কাগজ কে ও জন্ম নিবন্ধন তো অনা ওটাতে বেকি দিছি কয় এখন ওটা না বলে আরে মেম্বার সাহেবের কোনো কামই মঙ্গলাই কোবেন যে হেডে দেবো ভাই হে আর পাইছিলেন আমরা কাল আমরা বাপের পাইছিলাম পাইছিলাম দিল না কয় জায়গা তোর কাগজ পাতি কিছু দিল না কয় না ফালাই দিছে তিন মেম্বার সাহেব কইলে বাপ হই দিব আর বাপ মা হই দিব আমরা রেডি আমার এই কাগজ এটা বিদেশ যাব 8.5 ঘন্টা সময় আছে মেম্বার সাহেব তাই না ও যে কোন কাজে মেম্বার দিবার কইছে আম না হয় না আমি আমার না বলে আমি দুটো বাজে বেলাটা মাইরা দেখেন দেখছেন কি একটা বেজাল বাজাইছে এত বছর পর এবার আমার বাপ হয় তুই তো বাবে কইরে কাবলা পয়সা খাইতো না আমারে একটু দেখতো আর কে পেছাল বাদ দিবা হতিনের ফুলার কোনো কথা শুনবা চাই না আমি তোমাকে দেখে বিয়া বইছি তোমার কথা কও যত কিছুই কস আগে তো বলা আসাল মই এত নাকি অনেকে বয় না বিদেশ যাবো আমার একটা দিন কইলেও না যাবি বিদেশ কে দেখছ কি বাটা হে হ্যাঁ কেল মায়া লাগে বিয়া করছ তো তোমার বাচ্চা করে কিনা দিছে হ্যাঁ আমার তো মাইনা দিতে পারে দেখতাম না এই আসসালামু আলাইকুম কিছে মেম্বার সাহেব কিছে না মেম্বার সাহেব এটা কেরা চিনি না আমরা এক কথাই শেষ চিনি না কোনো কথা নাই এই তুমি বল এটা কেরা এটা আগের পক্ষের ছেলে আগের পক্ষের ছেলে ওই যে বাইরে যাবো আর একটা কাগজপত্র কাবিনের কাগজটা দিন কাবিনের কাগজ মেম্বার আপনি কি বিচার করেন আমার ভাই বউ মারা গেছে আমার বিয়া করছে এই ফুলা বাচ্চা থেকে বাই করে দিছে ওরা চোখ থাকে না আমি যেটা কই হেরা তোমার তো বলা শালে না বেশি বক বক করে আমি দিবার দিছি হ্যাঁ এই হুমুদির বলা যায় বসে আমরা যাও শোনাই এই ফুলাটা দাও দেখো আমাকে দেখি এটা দেখবনি দেখবার না গেলে হারে পোলায় বাপের যদি সম্পর্ক থাকে তাহলে ও কথা ভালোবাসাটা কথা কথা এটা তো আমার নাগাল কথা কইলে হারে পোলায় দেখবো এই যে মেম্বার সাহেব নয় ওর মায় হত পায় না সাবার না ব্যবহার করলো ও যে বিদেশ যাব সব কিছু রেডি একটু পরে বলে যাবো না তোর বাপের কাছে একটু কথা হুনবার হয় নাই এর কাগজের দরকার আর বাপের কাছে ইমান কি বাবা আপনি পোলার খবর নিলেন ও খায় না খায় না বিয়া করছে কি করছে এটা তুমি জানো জানেন না বসে বাচ্চা থেকে রাখ করে আমি তো খেতে দিই না কইতাছে তো খেতে দিই আমি আসলে ছোট আছিলাম মেম্বার সাহেব মনে করেন যে বাপ বেটা দুয়ে দিন অনেকদিন ধরে ফাঁকা ফাঁকি রয়েছে তো সম্পর্কটা ঠিক নাই একটু মিলমিল কইরা দেন বাপ বড়ারই নাই না এটা তোমার বাপ হয় জি নাম্বার স্যার এটা আইয়া দেবো সেটা তোমার দায়িকা নিয়ে না খেলা ও খেলাই দিছেন নিজে খেলাই দিছেন কত তো বানিয়ে খুশি জানি তো মাপ চাও আচ্ছা। কাগজ চাও আমরা আমি ভুল করে আলাইছি না তারপর তো তুমি আমার মাফ করে দাও আমার কাগজটা দাও আমার বিদ্যা দাও নাহলে ফেলাত মারতে তোমার হত পাই কি কয় তাই হলো আহম মুরব্বি নিজের ফুলা হইলেও আছে হত ফুলা হইলেও আছে বুকে জড়াই নেন জড়াই আমি নেন রাজি হবো একটা শর্ত আছে কি জীবন তো আমার মা না কইবা হেবো তো আমি কাগজ দেব না তাহলে একদম মা কও তো মানা মানা কইতাছি আপনার আমার গাওয়াইন কিছু ও আমার ফিলাইন মিছলে এসম তো সরি মানা আমার কাছে ফেলাইছে আপনারই আমার দোষ আগে বিয়ে হইছিল আমার পোলা বানাই না দেই হই আমি না পোলা কইছে তোমার না পোলা ধন আছে আমার বাচ্চা কাছে হয় না এজন্য আমি দেই হই না বিয়ে না বসি হে পোলা আমার মা কই ডাক দেয় না মা না মা মা এই যে আমি শান্তি পাইছি তাহলে একটু পোলাও কাগজ কামাই করে নিও কাগজটা শোট করে আপনার বিদেশে যাবো ফেলাত মাইরা দেবো না আমি কোলে করে নিয়ে আর ফোনে পুষাই দিয়ামু এটা কথা কইলে কি ভাই জন্ম দিলেই ফুলা হয় না এই যে ফেলে দে বেসে আমুর মুর ডাক্তার বেসে খুব এই দাম দাও খুশিতে কাজটা দিছে এই তো ক্লিয়ার হ্যাঁ ভালো হইছে বাবা বাবা তুমি বিদেশ যাইয়া টিয়া পয়সা না দিলে আমার একটু করল করো আমাকে আবার লাগবে না তাহলে একটু মা করে ডাক দিও হাজিবার তোমার করে টিয়া পয়সা তুমি ব্যাকি দিবে আমাদের শরীর কত ভালো লাগে তোমরা খালি দোয়া করবা যারা বিদেশে আছে তাদের নিকেও দোয়া করবা যে আরো 10 বেটা বিদেশে সবাই আমার এটা ভাই দোয়া করবা সবাই জানি ভালোভাবে থাকে কি করেন দর্শক ভাই বন্ধুরা